এটি কোনো সাধারণ ট্রেন নয়, এটি নিরাপত্তা আর রহস্যের চাদরে ঘেরা এক বিশেষ ট্রেন, যেখানে আছে বিলাসিতা, নিরাপত্তা আর প্রযুক্তির অদ্ভুত এক সমন্বয়। এর প্রতিটি বগি যেন এক একটা চলন্ত রাজপ্রাসাদ। আর এই বিশেষ ট্রেনটি যিনি ব্যবহার করেন তিনি হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজকের এই পর্বে আমরা আপনাকে নিয়ে যাব সেই রহস্যময় রেলগাড়ির ভেতরে। চলুন শুরু করা যাক। এই ট্রেনের ইতিহাস অনেক পুরনো। কিম জং উনের দাদা কিম ইল সাং এই বিলাসবহুল ট্রেন ভ্রমণের সূচনা করেছিলেন। এরপর কিম জং উনের বাবা আর এখন তিনি নিজেই এই ট্রেনে ভ্রমণ করেন। এই ট্রেনের বাহিরটা দেখতে সবুজ আর সোনালী রঙের কম্বিনেশন। ওপরে বড় করে লেখা রয়েছে উত্তর কোরিয়ার প্রতীক ও পতাকা, কিন্তু বাইরের এই সরল রঙের নিচে লুকিয়ে আছে অসাধারণ কিছু বৈশিষ্ট্য। প্রথমত, এই ট্রেনটি বুলেট প্রুফ। প্রতিটি জানালা এমনভাবে বানানো যে গুলি তো দূরের কথা, বিস্ফোরণেও কিছু হবে না। এক একটা বগির ওজন সাধারণ ট্রেনের চেয়ে অনেক বেশি, কারণ ভিতরের গঠন পুরোপুরি বুলেট প্রুফ আর স্টিল প্লেটেড। এজন্যই এই ট্রেন খুব ধীরে চলে, ঘন্টায় মাত্র 60 কিলোমিটার গতিতে। এই ট্রেনের ভেতরে কি আছে জানলে আপনি হয়তো অবাক হবেন। এই ট্রেনে আছে বিশাল কনফারেন্স রুম, ব্যক্তিগত থিয়েটার, আধুনিক কারওয়ে কক্ষ, ব্যক্তিগত জিম, একটি বিলাসবহুল বাথরুম যেখানে মার্বেল আর সোনার কল বসানো, এমনকি স্পেশাল সুশি বারও রয়েছে এই ট্রেনে। এই ট্রেন শুধু বিলাসবহুল নয়, এটি এক চলন্ত দুর্গ। কিম জং উনের ট্রেন একা চলে না, সাথে থাকে আরও দুটি ট্রেন। একটি থাকে সামনে, আরেকটি থাকে পেছনে। তারা পরিবহন করে কেবলমাত্র নিরাপত্তা কর্মী, ইন্টেলিজেন্স ইউনিট আর কন্ট্রোল টিম। যখন ট্রেন চলতে শুরু করে তখন কয়েক ঘন্টা আগে পুরো রুট ক্লিয়ার করে দেওয়া হয়। সব রেল লাইন বন্ধ করে দেওয়া হয় সাধারণ ট্রাফিকের জন্য। স্নাইপার বসানো থাকে গুরুত্বপূর্ণ সেতু বা টানেলের ওপর, আর ট্রেনের আশেপাশে মোতায়েন থাকে সেনাবাহিনীর লোক। ট্রেনের প্রতিটি বগিতে থাকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বগিগুলোর ভিতরে ইনফ্রারেড ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, রেডিও ফ্রিকোয়েন্সি ব্লকার ইত্যাদি ইনস্টল করা, যাতে বাইরের কেউ ট্রেনের অবস্থান ট্র্যাক করতে না পারে। কিম জং উন একা ভ্রমণ করেন না, সাথে থাকে তার বিশ্বস্ত রাজনৈতিক উপদেষ্টা, দেহরক্ষী, রান্নাবান্নার টিম, চিকিৎসক দল এবং তার বোন কিম ইয়ো জং। 2019 সালে কিম জং উন এই ট্রেনে রওনা দিয়েছিলেন ভিয়েতনামের হানয়ে, ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয় শীর্ষ বৈঠকে অংশ নিতে। তার ভ্রমণগুলো কখনোই আগেভাগে জানানো হয় না। ট্রেনের ভিতরকার জীবন যেন এক চলন্ত রাজপ্রাসাদ। ট্রেনের ভেতর স্থাপিত কন্ট্রোল রুমে দিনভর চলে কনফারেন্স, পরিকল্পনা, ব্রিফিং ইত্যাদি। মাঝে মধ্যে তিনি ভিডিও গেম খেলেন বা সিনেমা দেখেন তার ব্যক্তিগত থিয়েটারে। কেন কিম জং উন আধুনিক বিমান বাদ দিয়ে ট্রেনই ব্যবহার করেন? এর পেছনে রয়েছে দুটি কারণ। প্রথমত, কিমের বাবা এবং দাদা দুজনেই ট্রেন ব্যবহার করতেন, এটা তাদের এক ধরনের পারিবারিক রীতিনীতি। আর দ্বিতীয়ত, উত্তর কোরিয়ার বিমানগুলো খুব একটা উন্নত নয়, তাই কিম জং উনের নিরাপত্তার জন্য ট্রেনকে নিরাপদ মনে করা হয়। 2017 সালে কিম জং উনের ট্রেন চীনে ঢোকার সময় পুরো বেইজিং সিটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, এতটাই গুরুত্বপূর্ণ এই রেলগাড়ি। কিম জং উনের ব্যক্তিগত ট্রেন কোনো সাধারণ বাহন নয়, এটি যেন তার ক্ষমতার প্রতীক, যেখানে গতি কম থাকলেও নিয়ন্ত্রণ থাকে পুরো যাত্রাপথে।